नमस्कार बंधु तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल जीएस गुरु पुरुलिया आमी संगे रयेछि निखिल। तो आज के लोकसभार प्राककाले अर्थात किछुदिनेर मध्येई किन्तु आमादेर 2024 जे लोकसभा भोट डिक्लेयार हो जाबे। तो तार प्राककाले आमी तोमादेर जोन्नो एक दारुण खबर निये एसेछि। तो आमी एकटा भिडियो दिये जानिয়েছিলাম जे आमादेर राज्ये आईसीडीएस चाकरी खूब ताड़ाताड़ी नियोग होबे। तो तार प्रक्रिया प्राय शुरू हये गेछे बोलते पारो। तो যাই হোক आज के अंगनवाड़ी कर्मीर की शिक्षागत योग्यता रही है, एज कत दरकार, कारा योग्य, तो आमी समस्त विस्तारित आलोचना करब भिडियोर मध्य। तो जारा यूट्यूब चैनल नतून तारा अवश्य चैनल सबसक्राइब करे नेबे एबं आईसीडीएस पढ़ते हले अवश्य किन्तु जोगाजोग करबे। देखो एखाने आछे बोलेছে যে शुरू 35,000 अंगनवाड़ी कर्मी नियोग प्रक्रिया। आमादेर आजकेर बर्तमान पत्रिकाते एटा जानिয়েছে आमादेर मंत्री शशि पांजा। देखो एखाने आछे रयेছে যে अंगनवाड़ी केंद्रगुलिते शून्य पद 35,000 बेशी कर्मी और सहायिका नियोग करছে राज्य सरकार, যেখানে কিন্তু এখানে যে আইসিডিএসে 60% কেন্দ্র সরকার দেয়, 40% রাজ্য সরকার দেয়। তো যাই হোক বিভিন্ন আইনি জটিলতার জন্য এই নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল। তো সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু খুলে গেছে এবং খুব শীঘ্রই 35,000 কর্মী নিয়োগ হবে। এখানে দেখো এখানে যে শেষ দিকটা একটু দেখে রাখো। দেখো এখানে আছে আমাদের শশী দেবী, তিনি জানিয়েছেন যে আমাদের সারা রাজ্যে মোট 1,19,481টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, যেখানে কিন্তু প্রতি কেন্দ্রে দুজন করে লোক থাকবে, একজন কর্মী একজন সহায়িকা। যেখানে আমাদের কর্মী রয়েছে 21,492টি কর্মী এবং 13,906টি সহায়িকা। অর্থাৎ তোমরা ভেবে দেখো যে আইসিডিএসে কত ভ্যাকেন্সি রয়েছে। তো তবু কিন্তু আমাদের রাজ্য সরকার নিয়োগ করছে কত 35,398টি শূন্যপদ ক্রিয়েট করা হয়েছে, যেটা কিন্তু বিধানসভার প্রশ্নোত্তর পর্বে জানিয়েছিল। তো এখানে দেখো যে জিনিসটা করেছে, এরপরে এতদিন কিন্তু আইসিডিএস চাকরি পেতে গেলে নিয়োগ মানে যোগ্যতা দরকার হতো 8ম শ্রেণী পাস। এর আগে কিন্তু 4র্থ শ্রেণীর পাসরাও পেয়েছে, সেটা বহু আগে। তো বিভিন্ন কারণে সেটা আটকে ছিল। তো এরপর কেন্দ্র সরকার যেটা যোগ্যতা করেছে, ন্যূনতম যোগ্যতা হতে হবে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যেসব মেয়ে চাকরির জন্য অপেক্ষা করছে, তো তাদের জন্য সত্যি এটা দারুণ খবর, যেখানে কিন্তু 38,000 আইসিডিএস শূন্য পদে নিয়োগ হবে। এরপর দেখো খুব আশা করি হয়তো বেতনের মানে তাও বাড়তে পারে। এতদিন আগে যে ভাতাটা দেওয়া হতো, যে মাথাপিছু ভাতা দেওয়া হচ্ছে 3,750 ও 4,050 টাকা, এটা ভাতা দেওয়া হতো। ফলে কর্মীরা সবে মিলে বেতন পাতেন 8,350 টাকা এবং সহায়িকারা পেতেন 6,300 টাকা। হয়তো এটার কোনো পরিবর্তন হতে পারে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে যেহেতু, এবং হায়ার সেকেন্ডারি পাস এবং যাদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে। ঠিক আছে, দেখো এখানে যে এজটাও দিয়েছে, এর আগে আইসিডিএস চাকরি পেতে হলে 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত হতে হতো, কিন্তু এরপর সেটা কেন্দ্র সরকার কমিয়ে এনেছে 18 থেকে 35 বছরের মধ্যে। অর্থাৎ যাদের বয়স 18 থেকে 35 বছর পর্যন্ত এবং হায়ার সেকেন্ডারি পাস, তোমরা কিন্তু অবশ্যই পড়াশোনা শুরু করে দাও, কারণ 38,000 শূন্য পদে আইসিডিএসে নিয়োগ হবে এবং খুব তাড়াতাড়ি লোকসভার আগেই হয়তো বেরিয়ে যেতে পারে। তো যাই হোক এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফলো করো। থ্যাংক ইউ।